I know something, you know many things. So let us have sharing. My dear students, guardians, and the oil wishers of Dharmabhadra High School, how are you? I hope you are most oil by the grace of Almighty Allah in the time of COVID-19. You are most welcome on behalf of Dharmapur Hazard High School online class. I am Abdul Karim, assistant head teacher, Dharmapur Hazard High School, Shodor, Noakhali. My dear students, especially class 9, class 10 and SSC candidate 2021, you are most welcome in my online class English second floor. You know that our government served a short syllabus for you. According to short syllabus, today I would like to discuss an easy and common topics. And this is tag question. Everybody write down in your khata. I believe you must have heard the topic about tag question, and today you will learn something from my online class. My dear students, if you want to make tag question, you should to know some grammatical rules. Now I am writing some rules. I hope you will share with me. Rule 1. Auxiliary verb দিয়ে TQ, that means tag question করতে হবে. There are 24 auxiliary verbs and they are am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to, need to, dare. এই 24টি অক্সিলারি ভার্ব তার মধ্যে ডু, ডিড, ডাজ ছাড়া যে 21টি অক্সিলারি ভার্ব আছে সেই 21টি অক্সিলারি ভার্ব দিয়ে আমাদেরকে ট্যাগ কোয়েশ্চন করতে হবে। রুল 2, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, এবং নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে, অ্যাটেনশন প্লিজ। যদি সেন্টেন্সটা আমার অ্যাফার্মেটিভ হয় তখন আমি নট যোগ করে নেগেটিভ করতে হবে। সেক্ষেত্রে নট কিন্তু সংক্ষিপ্ত রূপ এন অ্যাপোস্ট্রফি টি। আর যদি কোনো সেন্টেন্স আমার নেগেটিভ মিনিং বোঝা নেগেটিভ হয় তখন সেটা নট বাদ দিয়ে অ্যাফার্মেটিভ করতে হবে। রুল 3, একজন মাত্র ব্যক্তি বোঝালে হি বা শি, এবং একাধিক ব্যক্তি বোঝালে দে দিয়ে টিকিউ করতে হয়। একজন মাত্র যদি ব্যক্তি বোঝায় হি বা শি, এখন
তোমাকে জানতে হবে when you will use he and when you will use she। আমরা জানি পুরুষের ক্ষেত্রে he এবং মেয়ে লোকের ক্ষেত্রে she, সেটা জানি। আর একাধিক ব্যক্তি বোঝালে সেক্ষেত্রে দে। নেক্সট রুল 4, একটি মাত্র বস্তুবাহিত প্রাণী বোঝালে ইতর প্রাণী বোঝালে ইট এবং একাধিক বোঝালে দে দিয়ে টিকিউ করতে হয়। যখন তুমি একটি মাত্র বস্তু বা ইতর প্রাণী দেখবে, যদি একটি মাত্র বস্তু বা ইতর প্রাণী বোঝায় সেক্ষেত্রে ইট, আর একাধিক বস্তু বা ইতর প্রাণী বোঝালে সেক্ষেত্রে আমরা দে দিয়ে ট্যাকুশন করব। নেক্সট রুল আমাদের নেক্সট রুল 5। নেক্সট রুল 5, যদি আমার কোনো সেন্টেন্সের প্রথমে লেট ডু নট থাকে, লেট থাকে ডু নট থাকে, অর্থাৎ সেন্টেন্স যদি ইম্পারেটিভ হয়, আমরা জানি যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ, আমি আবার বলতেছি আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ এই ধরনের বোঝায়, সেটা আমার ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে তখন উইল ইউ দিয়ে আমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। কোনো সেন্টেন্স যদি ইম্পারেটিভ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা উইল ইউ দিয়ে করব। তাহলে আমি রুল 5 লিখলাম, সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে তখন উইল ইউ দিয়ে টিকিউ করতে হবে। রুল 6, সেন্টেন্সের প্রথমে somebody, everybody, anybody, nobody, someone, everyone, anyone, no one। আমি আবার বলছি, সেন্টেন্সের প্রথমে somebody, everybody, anybody, nobody, someone, everyone, anyone, no one, এই 8টা ওয়ার্ড যদি থাকে, 8টা ওয়ার্ড যে কোনো একটা ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে আমরা দে দিয়ে ট্যাগ কোশ্চেন করব। somebody, everybody, anybody, nobody, someone, everyone, anyone, no one, এই 8টা যদি একটা ওয়ার্ডও থাকে তখন আমরা দে দিয়ে ট্যাগ কোশ্চেন করব। যেমন everybody are gentle, everybody are gentle। তাহলে আমি যদি করি, আমার এখানে অক্সিলারি আছে আর, আর প্রথম দ্বিতীয় রুলতে বলছিলাম অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। যেহেতু আর এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে তখন আমরা করতে হবে নেগেটিভ। তাহলে আরন্ট দে, আরন্ট দে, আরন্ট দে। নেক্সট রুল আমার 7, সেন্টেন্সের প্রথমে সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং, যে কোনো একটা থাকলে তখন আমরা অবশ্যই ইট দিয়ে করব। মাই ডিয়ার স্টুডেন্টস, you are many thanks at the moment who watch my online class. I am very happy when I can see you are watching my online class, and I hope you will join next class and every class. Sentence প্রথমে something, everything, anything, nothing।
একটি যে কোনো একটা ওয়ার্ড থাকলে তখন ইট দিয়ে করতে হবে। যেমন এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ গুড, তাহলে অক্সিলারি হচ্ছে ইজ, ইজন্ট ইট, ইজন্ট ইট। এই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ একটা কথা বললাম, আমরা নর্মালি নো, নট এগুলো আমরা বুঝি নেগেটিভ ওয়ার্ড। এছাড়াও কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, আমি সেই ওয়ার্ডগুলো বললাম। হার্ডলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ, এই ওয়ার্ডগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। তাহলে নেগেটিভ ওয়ার্ডগুলো হচ্ছে কি? নো, নট, নেভার, নাইদার, নোবডি, নো ওয়ান। হার্ডলি, স্কার্সলি, সেলডম, লিটল অ্যান্ড ফিউ। তবে যদি ফিউর আগে কখনো এ থাকে তখন ফিউ কিন্তু নেগেটিভ মিন করবে না, তখন হয়ে যাবে ফিউ পজিটিভ। আর এ না থাকলে তখন ফিউ কিন্তু নেগেটিভ। আচ্ছা, এরপরে এই যে প্রথমটা বললাম অক্সিলারি ভার্ব দিয়ে করতে হবে। যদি কোনো কারণে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা ডু, ডিড, ডাজ দিয়ে করব। সেক্ষেত্রে যদি সেন্টেন্সটির মূল ভার্ব ফার্স্ট টেন্সের হয় তখন আমি করব ডিড দিয়ে। আর যদি প্রেজেন্ট টেন্সের হয় সেটা করব ডু বা ডাজ দিয়ে। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন করব ডাজ দিয়ে। আর একটা কমন রুল আছে এবং যেখান থেকে সবসময় একটা আসেই, সেন্টেন্সের প্রথমে লেটস বা লেটাস, লেটস বা লেটাস এই দুটার একটা থাকলে তখন আমরা সেটা করব শ্যালই দিয়ে। আমি আবার বলছি, লেটস বা লেটাস যদি থাকে তখন করব শ্যাল। সাপোজ লেটস গো টু স্কুল, এই যে আমার প্রথমে আমি লেটস আছে লিখলাম, সো এটা হবে শ্যাল উই। এই ক্ষেত্রে নেগেটিভ অ্যাফার্মেটিভ আমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না, অক্সিলারি ভার্ব আছে কি না সেটারও দরকার নেই। My dear students, thank you all. No more today. See you next time. Allah Hafiz. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.